আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাই আপনার প্রিয় চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই জীবনে অনুভব করেন কিন্তু ঠিকভাবে বুঝতে পারেন না। যে কেউ যখন আপনার প্রতি এমন আচরণ করে যে কখনো আপনাকে ধরেই রাখে আবার ছেড়ে দেয়, কখনো বন্ধন দেখায় আবার হঠাৎ দূরত্ব তৈরি করে, তখন আপনার মন এবং হৃদয় চরমভাবে বিভ্রান্ত হয়ে যায়। অনেক সময় আমরা ভাবি, আমি কি ভুল করেছি? আমি কি ঠিকভাবে কাজ করছি না? আমি কি তাকে রাগ দিয়েছি? কিন্তু বাস্তবে এর পেছনে অন্য অনেক গভীর কারণ থাকে যা আমরা কখনো অনুধাবন করি না। আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব এবং আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এমন পরিস্থিতি বুঝে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে পারেন এবং নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারেন। আমি চাই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনেও প্রয়োগযোগ্য এবং অনেক সময় আমাদের সম্পর্ক এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অনুগ্রহ করে লাইক বাটনে চাপ দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি অন করুন যাতে আপনি কখনো নতুন এবং গুরুত্বপূর্ণ কন্টেন্ট মিস না করেন। আজ আমরা 4টি প্রধান পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনাকে বোঝাবে কেন কেউ কখনো আপনাকে ধরে রাখে আবার কখনো ছেড়ে দেয় এবং এই আচরণের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো কি হতে পারে। এছাড়াও আমরা জানব কিভাবে আপনি নিজেকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে পারেন। প্রতিটি পয়েন্টকে আমি বিশদভাবে বিশ্লেষণ করব যাতে আপনি শুধু বুঝতে না পারেন বরং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন এবং সম্পর্কের মধ্যে নিজের অবস্থান সুসংহত করতে পারেন। ভিডিওটি দেখার সময় মনে রাখুন, এখানে কোনো তড়া বা অল্প তথ্য নেই। প্রতিটি তথ্য গঠনমূলক এবং মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ। এখন চলুন আমরা শুরু করি এবং জানি কেন কেউ কখনো আপনাকে ছেড়ে দিতে চায় না আবার ধরেও রাখে এবং এই আচরণের পেছনের মূল কারণগুলো আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে। পয়েন্ট 1, নিয়ন্ত্রণ ও অধিকার অনুভূতি। কেন কেউ আপনাকে ধরেও রাখে আবার ছেড়ে দিতে চায় না? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল নিয়ন্ত্রণ ও অধিকার অনুভূতি। কখনো কখনো মানুষ সম্পর্ককে শুধুই নিজের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার মাধ্যম হিসাবে ব্যবহার করে। যখন কেউ আপনাকে ধরে রাখে এবং ছেড়ে দিতে চায় না, তারা প্রায়শই তাদের নিজের মানসিক নিরাপত্তা এবং আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করছে। এই ধরনের মানুষদের কাছে সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, বরং এটি একটি শক্তি এবং প্রভাবের মাধ্যম। তারা দেখতে চায় তারা আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রভাব রাখতে চায়। এই আচরণের পিছনে প্রায়শই অসচেতন মানসিকতা কাজ করে, যেখানে তারা ভয় পায় যে যদি তারা আপনাকে ছেড়ে দেয় তাহলে তারা তাদের গুরুত্ব হারাবেন অথবা তারা নিজেকে অপ্রয়োজনীয় মনে করবে। এটি একটি গভীর মানসিক প্রক্রিয়া যা প্রায়ই আত্মসম্মান এবং অভ্যন্তরীণ নিরাপত্তার অভাবের সঙ্গে সম্পর্কিত। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কেউ আপনার জীবনের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখায়, সবসময় আপনার কাছে থাকতে চায় এবং আপনাকে অন্য কারো সঙ্গে সময় কাটাতে দেয় না, তখন বুঝতে হবে এটি প্রায়শই একটি নিয়ন্ত্রণমূলক প্রবণতা। তারা আপনাকে মানসিকভাবে বাধ্য করতে চায় যেন আপনি তাদের ছাড়া কিছু করতে না পারেন এবং এই আচরণ কখনো কখনো আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। তবে এটিও মনে রাখতে হবে যে এই আচরণ সবসময় খারাপ উদ্দেশ্য দ্বারা পরিচালিত নয়। অনেক সময় এটি তাদের নিজস্ব ভয় এবং অনিশ্চয়তার ফল। তারা চাইতে চায় যে সম্পর্ক স্থিতিশীল হোক, কিন্তু তাদের স্থিতিশীলতার প্রয়াস অন্যের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের উপর চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতিতে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সীমা চিহ্নিত করা। আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি গ্রহণযোগ্য নয়। যদি আপনি বুঝতে পারেন যে কেউ আপনার স্বাধীনতা সীমিত করছে, আপনার নিজস্ব মানসিক শান্তি এবং স্বাধীনতা বজায় রাখার জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত। মানসিকভাবে শক্তিশালী থাকা মানে কখনো কখনো না বলতে পারা এবং নিজের সীমা রক্ষা করা। অনেক সময় মানুষ এই নিয়ন্ত্রণমূলক আচরণকে ভালোবাসার সঙ্গে মিশিয়ে দেয়, কিন্তু বাস্তবে এটি অন্যের উপর প্রভাব বিস্তার করার একটি উপায়। সম্পর্ক মানে স্বাধীনতা নয়, এটি পারস্পরিক সমঝোতা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে। আপনি যদি নিজেকে এই নিয়ন্ত্রণমূলক আচরণ থেকে দূরে রাখতে না পারেন, তাহলে ধীরে ধীরে আপনার মানসিক চাপ বাড়তে পারে, আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সম্পর্কের প্রকৃত স্বাভাবিকতা হারিয়ে যেতে পারে।
এই কারণে প্রথমে আপনাকে সচেতন হতে হবে কেন কেউ আপনাকে ধরে রাখে। এটি শুধুই তাদের নিজের মানসিক নিরাপত্তার অভাব এবং নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়াস। সচেতনতা থেকেই আসে শক্তি। যখন আপনি বুঝতে পারবেন আচরণের মূল কারণ, তখন আপনি নিজেকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে সক্ষম হবেন। এটি আপনাকে সাহায্য করবে সম্পর্কের মধ্যে স্থিরতা বজায় রাখতে এবং একপক্ষীয় চাপের মধ্যে না পড়তে। নিয়ন্ত্রণমূলক আচরণের সাথে নিজেকে জড়িয়ে ফেললে আপনার মানসিক শক্তি হ্রাস পায়, কিন্তু যখন আপনি সীমা নির্ধারণ করবেন এবং নিজের মূল্য বোঝাবেন, তখন আপনি সম্পর্কের ভারসাম্য তৈরি করতে পারবেন। প্রতিটি সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস এবং স্বাধীনতা। কেউ যদি আপনার স্বাধীনতা সীমিত করতে চায়, সেটি আপনার জন্য সংকেত যে সম্পর্কের ভারসাম্য নেই। এই ধরনের আচরণকে বোঝা মানে আপনার জন্য প্রথম ধাপ হল সচেতন হওয়া, দ্বিতীয় ধাপ হল মানসিক স্থিতিশীলতা তৈরি করা এবং তৃতীয় ধাপ হল নিজের সীমা নির্ধারণ করা। এটি মানে আপনার স্বাধীনতা, আত্মসম্মান এবং মানসিক শান্তি রক্ষা করা। তাই যখন কেউ আপনাকে ধরে রাখে আবার ছেড়ে দিতে চায় না, তখন এটি একটি শক্তিশালী সংকেত যে তাদের আচরণের পিছনে নিয়ন্ত্রণ এবং অধিকার অনুভূতি কাজ করছে, এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ হল এটি বোঝা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। এটি আপনাকে পরবর্তী পয়েন্টগুলোতে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এবং সম্পর্কের জটিলতা মোকাবেলা করার ক্ষমতা দেবে। নিয়ন্ত্রণমূলক আচরণের সাথে নিজেকে জড়িয়ে ফেললে আপনার মানসিক শক্তি হ্রাস পায়, কিন্তু যখন আপনি সীমা নির্ধারণ করবেন এবং নিজের মূল্য বোঝাবেন, তখন আপনি সম্পর্কের ভারসাম্য তৈরি করতে পারবেন। প্রতিটি সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস এবং স্বাধীনতা। কেউ যদি আপনার স্বাধীনতা সীমিত করতে চায়, সেটি আপনার জন্য সংকেত যে সম্পর্কের ভারসাম্য নেই। এই ধরনের আচরণকে বোঝা মানে আপনার জন্য প্রথম ধাপ হল সচেতন হওয়া, দ্বিতীয় ধাপ হল মানসিক স্থিতিশীলতা তৈরি করা এবং তৃতীয় ধাপ হল নিজের সীমা নির্ধারণ করা। এটি মানে আপনার স্বাধীনতা, আত্মসম্মান এবং মানসিক শান্তি রক্ষা করা। তাই যখন কেউ আপনাকে ধরে রাখে আবার ছেড়ে দিতে চায় না, তখন এটি একটি শক্তিশালী সংকেত যে তাদের আচরণের পিছনে নিয়ন্ত্রণ এবং অধিকার অনুভূতি কাজ করছে, এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ হল এটি বোঝা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। এটি আপনাকে পরবর্তী পয়েন্টগুলোতে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এবং সম্পর্কের জটিলতা মোকাবেলা করার ক্ষমতা দেবে। পয়েন্ট 2, অস্থিরতা এবং ভয়। কেন কেউ আপনার কাছে বারবার আসে এবং আবার চলে যায়? দ্বিতীয় প্রধান কারণ হল অস্থিরতা এবং ভয়। অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে স্থায়ী হতে ভয় পায়, কিন্তু একই সময় তারা আপনার উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না। এই অদ্ভুত মিশ্র অনুভূতি মানুষের মানসতাত্ত্বিক দিক থেকে খুবই স্বাভাবিক, কারণ তারা নিজেকে মানসিকভাবে নিরাপদ রাখতে চায়, তবে আবেগের দিক থেকে স্থিতিশীল নয়। তারা যখন আপনার কাছে আসে তখন মনে হয় সব ঠিক আছে, কিন্তু যখন তারা নিজেকে হঠাৎ অস্থির বা চাপের মধ্যে অনুভব করে, তখন তারা দূরে সরে যায়। এই আচরণ মূলত ভয় থেকে উদ্ভূত হয়। তারা ভয় পায় যে সম্পর্কের গভীরতা তাদের দমিয়ে দেবে, তারা হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নেবে, অথবা তাদের নিজস্ব স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। অন্যদিকে তারা আবার আপনার কাছে ফিরে আসে কারণ আপনি তাদের জন্য মানসিক স্থিতি এবং স্বাচ্ছন্দ্যের প্রতীক। এই অস্থিরতা এবং দ্বৈত মানসিকতা প্রায়শই অভিজ্ঞতা, অতীত সম্পর্কের ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের অভাবের কারণে তৈরি হয়। মানুষ যাদের অতীত সম্পর্ক ব্যর্থ হয়েছে, তারা প্রায়ই বর্তমান সম্পর্ককে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তারা জানে তারা যদি পুরোপুরি খুলে দেয় তবে তারা আবার আহত হতে পারে। তাই তারা মানসিকভাবে দূরে সরে যায়, কিন্তু অভ্যন্তরীণভাবে আপনাকে প্রয়োজন মনে করে। এই অবস্থায় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বোঝা এবং মানসিক প্রস্তুতি নেওয়া। যদি আপনি বুঝতে পারেন যে এটি তাদের ভয় এবং অস্থিরতার কারণে হচ্ছে, আপনি সহজেই নিজের মানসিক চাপ কমাতে পারবেন এবং প্রতিটি দূরত্বকে ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না। সচেতনভাবে বুঝুন যে এটি তাদের নিজস্ব মানসিক অবস্থা, আপনার প্রতি আপনার অনুভূতির সমস্যা নয়। অনেক সময় মানুষ এই অস্থির আচরণকে ইচ্ছাকৃত বোঝায় বা অন্যের নিয়ন্ত্রণ করার চেষ্টা হিসেবে নেয়, কিন্তু বাস্তবে এটি প্রায়ই তাদের ভয় এবং নিরাপত্তার অভাবের প্রতিফলন। আপনার জন্য এটি বোঝা খুব জরুরি যে এই আচরণ তাদের চরিত্রের অংশ, যা পরিবর্তন করা কঠিন, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। মানসিক স্থিতিশীলতা তৈরি করতে হলে আপনাকে স্বচ্ছভাবে সীমা নির্ধারণ করতে হবে, মানসিক শক্তি বাড়াতে হবে এবং নিজের মূল্য বোঝাতে হবে।
আপনি যদি প্রতিটি দূরত্ব এবং ফিরে আসাকে ব্যক্তিগতভাবে গ্রহণ করেন, তবে আপনার মানসিক চাপ বাড়বে এবং সম্পর্কের প্রকৃত ভারসাম্য হারিয়ে যাবে। তবে যদি আপনি সচেতন থাকেন এবং বুঝেন যে এটি অস্থিরতা এবং ভয়ের কারণে হচ্ছে, আপনি সহজেই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন, মানসিক শান্তি বজায় রাখতে পারবেন এবং সম্পর্কের মধ্যে স্থায়ী ভারসাম্য তৈরি করতে পারবেন। এই পয়েন্টটি বোঝা মানে আপনার জন্য একটি শক্তিশালী হাতিয়ার, যা আপনাকে শেখায় কিভাবে কেউ কখনো কাছে আসে আবার দূরে যায় তার বাস্তব কারণ, এবং আপনি কিভাবে নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারেন। এই ধরনের আচরণের সঙ্গে মানসিকভাবে যুক্ত না হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি দীর্ঘমেয়াদে আপনার জীবনে চাপ এবং বিভ্রান্তি কমাবে। তাই মনে রাখুন, যদি কেউ আপনার কাছে আসে আবার দূরে যায়, এটি প্রায়শই তাদের ভয়, অস্থিরতা এবং পূর্ব অভিজ্ঞতার প্রভাব, আপনার উপর প্রভাবিত নয়। সচেতনভাবে বুঝে নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখলে আপনি সম্পর্কের জটিলতা সহজেই সামলাতে পারবেন এবং আপনার মানসিক শান্তি বজায় থাকবে। পয়েন্ট 3, আবেগ ও আসক্তি। কেন কেউ ছেড়ে দেয় না এবং বারবার ফিরে আসে? তৃতীয় প্রধান কারণ হল আবেগ এবং আসক্তি। কখনো কখনো মানুষকে ধরে রাখার এবং ছেড়ে না দেওয়ার পেছনে সবচেয়ে শক্তিশালী কারণ হল তাদের আবেগ এবং অনুভূতির গভীরতা। তারা হয়তো স্বীকার করে না, কিন্তু তাদের জীবনে আপনার উপস্থিতি মানে শুধুই আনন্দ নয়, এটি তাদের মানসিক এবং আবেগীয় শক্তির উৎসও। অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে আবেগীয় আসক্তি তৈরি করে, যা তাদের নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা যতই দূরে সরে যায় বা নিজের স্থান রাখে, ভেতরে তারা আপনাকে ছাড়া থাকতে পারে না। এই আসক্তি প্রায়শই জন্মায় সম্পর্কের গভীরতা, পারস্পরিক সময় কাটানো, সমর্থন এবং একে অপরের জীবনে গুরুত্বের কারণে। যখন কেউ আপনাকে ধরে রাখে এবং ছেড়ে দিতে চায় না, তখন এটি প্রায়ই মানসিক এবং আবেগীয় আসক্তির ফল। তাদের মনে হয় যদি আপনি চলে যান, তারা শূন্যতা, একাকিত্ব এবং মানসিক চাপের সম্মুখীন হবে। এই আবেগ এবং আসক্তি প্রায়ই মানুষের আচরণকে দ্বিধান্বিত করে। তারা আপনাকে হঠাৎ দূরে সরিয়ে দেয় বা আচরণ পরিবর্তন করে, কিন্তু আবার ফিরে আসে, কারণ তাদের জীবনের অংশ হিসেবে আপনার উপস্থিতি অপরিহার্য মনে হয়। এই আচরণের সাথে মানসিক শক্তি এবং সমঝোতা যোগ করার ক্ষমতা থাকা জরুরি। আপনাকে বুঝতে হবে যে এই আবেগ এবং আসক্তি তাদের নিজস্ব অনুভূতির ফলাফল, আপনার উপর কোনো নেগেটিভ দায় চাপানোর উদ্দেশ্য নয়। তবে এটি সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে যদি আপনি সচেতন না থাকেন। আবেগীয় আসক্তি কখনো কখনো মানুষকে স্বাভাবিক আচরণ থেকে বিচ্যুত করে। তারা ভাবতে পারে যে তারা সবসময় আপনাকে প্রয়োজন, কিন্তু বাস্তবে এটি একটি অস্থিরতা এবং নির্ভরতার চিহ্ন। আপনার জন্য গুরুত্বপূর্ণ হল নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা এবং সীমা নির্ধারণ করা। আপনি যদি নিজের মানসিক স্বাধীনতা বজায় রাখেন, তখন আপনি সম্পর্কের মধ্যে আসক্তি এবং আবেগের চাপকে সুস্থভাবে মোকাবেলা করতে পারবেন। কখনো কখনো মানুষ তাদের আবেগ এবং আসক্তি নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। তারা ভাবতে পারে যে আপনি ছাড়া তারা অসম্পূর্ণ, কিন্তু আপনি সচেতন থাকলে এবং নিজের মূল্য বোঝালে এই ধরনের আচরণের প্রভাব কমিয়ে আনা সম্ভব। এই পয়েন্টটি বোঝা মানে আপনি শিখবেন কিভাবে আবেগীয় আসক্তি এবং গভীর অনুভূতির কারণে কেউ আপনাকে ধরে রাখে আবার ছেড়ে দেয়, এবং আপনি কিভাবে নিজের মানসিক শক্তি বজায় রাখবেন। সম্পর্ক মানে শুধু শারীরিক বা সামাজিক উপস্থিতি নয়, এটি আবেগ, বিশ্বাস এবং সমঝোতার মেলবন্ধন। যখন কেউ আপনার প্রতি আবেগীয়ভাবে আসক্ত, তখন তাদের আচরণ কখনো কখনো দ্বিধান্বিত হতে পারে। কাছে আসে, দূরে সরে যায়, আবার ফিরে আসে, এবং এটি প্রায়ই তাদের নিজস্ব মানসিক এবং আবেগীয় চাহিদার প্রতিফলন। আপনার জন্য গুরুত্বপূর্ণ হল এই আসক্তিকে ব্যক্তিগতভাবে গ্রহণ না করা এবং নিজের মানসিক শান্তি ও স্বাধীনতা বজায় রাখা। সচেতনভাবে বোঝা, মানসিক শক্তি তৈরি করা এবং নিজের সীমা নির্ধারণ করা হল সবচেয়ে কার্যকর উপায়। এইভাবে আপনি সম্পর্কের জটিলতা বুঝতে পারবেন, আবেগীয় চাপ কমাতে পারবেন এবং নিজের মানসিক স্থিতি বজায় রাখতে পারবেন। তাই মনে রাখবেন, যদি কেউ ছেড়ে দিতে চায় না এবং বারবার ফিরে আসে, এটি প্রায়ই তাদের গভীর আবেগ এবং আসক্তির প্রভাব, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে যদি আপনি সচেতন না থাকেন। এই পয়েন্টটি বোঝা আপনাকে সহায়তা করবে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে, আবেগীয় চাপ মোকাবেলা করতে এবং মানসিক শান্তি ধরে রাখতে।
আজকের ভিডিওতে আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করেছি, যা আপনাকে বোঝাবে কেন কেউ কখনো আপনাকে ধরে রাখে আবার ছেড়ে দিতে চায় না, এবং এই আচরণের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। আমরা দেখেছি নিয়ন্ত্রণ এবং অধিকার অনুভূতি কিভাবে তাদের আচরণকে প্রভাবিত করে, অস্থিরতা এবং ভয় কেন তাদের বারবার দূরে সরায় এবং ফিরে আসে, আবেগ এবং আসক্তি কিভাবে সম্পর্কের মধ্যে দ্বিধান্বিত আচরণ সৃষ্টি করে, এবং আগ্রহ ও অমিল মানসিকতা কিভাবে সম্পর্ককে কখনো বিভ্রান্তিকর এবং কখনো আকর্ষণীয় করে তোলে। এই সব কারণ বোঝা মানে আপনি কেবল পরিস্থিতি বুঝবেন না, বরং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখবেন, সম্পর্কের ভারসাম্য বজায় রাখবেন এবং নিজের মানসিক শান্তি রক্ষা করতে সক্ষম হবেন। প্রতিটি পয়েন্টে আমরা শিখেছি যে সম্পর্কের জটিলতা এবং মানুষের আচরণের অন্তর্নিহিত কারণগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সচেতনতা থেকেই আসে শক্তি, মানসিক স্থিতি এবং নিরাপত্তা। আজকের আলোচনায় আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, নিজেকে এবং সম্পর্কের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়ে থাকেন, তবে দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা এবং অনুভূতি লিখুন, যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি। শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারদের সঙ্গে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটিতে এবং ঘন্টার আইকনটি অন করুন, যাতে আপনি কখনো গুরুত্বপূর্ণ কন্টেন্ট মিস না করেন। মনে রাখবেন, সম্পর্ক মানে কেবল শারীরিক উপস্থিতি নয়, এটি মানসিক সমঝোতা, বিশ্বাস এবং সীমার মধ্যে ভারসাম্যের সাথে থাকা। আপনি যদি সচেতনভাবে প্রতিটি আচরণ বোঝেন এবং নিজের মানসিক শক্তি বজায় রাখেন, তাহলে কেউ কখনো আপনাকে মানসিকভাবে দমন করতে পারবে না, এবং সম্পর্কের দ্বিধা এবং জটিলতা সহজে সামলানো সম্ভব হবে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনি শিখেছেন কিভাবে সম্পর্কের মধ্যে নিরাপদ থাকা যায়, মানসিক স্থিতি বজায় রাখা যায় এবং নিজের আবেগ ও সীমা রক্ষা করা যায়। আবারও মনে করিয়ে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার ছোট্ট একটি ক্লিক অনেকের জীবন পরিবর্তন করতে পারে। অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটিতে আমরা সবসময় আপনার জন্য আনার চেষ্টা করি গুরুত্বপূর্ণ, বাস্তব এবং প্রয়োগযোগ্য তথ্য, যা আপনার জীবন এবং সম্পর্কের মান উন্নত করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ হলেও শিক্ষা এবং সচেতনতা চলবে, তাই সচেতন থাকুন, নিজের মূল্য বুঝুন এবং সম্পর্কের মধ্যে মানসিক শান্তি বজায় রাখুন।